টঙ্গীবাড়িতে খাল পুনরুদ্ধারের দাবিতে কৃষক ছাত্র জনতার মানববন্ধন। মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি থেকে রাব্বি সর্দারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার গুরুত্বপূর্ণ আড়িয়াল সহ দখল দূষণ কবলে থাকা সব খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বুধবার ২রা জুলাই সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের মাঠে ঘণ্টাব্যাপী সর্বস্তরের জনগণ ও খাল রক্ষা পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক শতাধিক কৃষক ছাত্র জনতা। মানববন্ধনকারীরা জানান, টঙ্গীবাড়ি উপজেলাটি কৃষি প্রধান, বিশেষ করে উপজেলার অধিকাংশ মানুষ আলু চাষে জড়িত। অথচ দীর্ঘদিন ধরে উপজেলার আড়িয়াল টঙ্গীবাড়ি সহ উপজেলার বিভিন্ন এলাকার খাল দখল, কোথাও অস্তিত্ববিহীন, কোথাও দূষণের কবলে। এতে কৃষি জমিতে পানির সংকট সহ জীববৈচিত্র্যের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে চাষাবাদে ব্যাপক ক্ষতির মুখে কৃষকদের দুরবস্থায় পড়তে হচ্ছে। আবার খালের প্রবাহ ঠিক না থাকায় পানি ঠিকমতো নিরসনের সুযোগ হয় না। এতে কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়। এমন অবস্থায় কৃষিসহ জীবন বৈচিত্র্য রক্ষায় এসব খাল উদ্ধারে, দখল উচ্ছেদ, খনন সহ প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান সকলে। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনের কাছে স্মারকলিপি করে মানববন্ধনকারীরা। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আমাদের খালগুলো আটকে দিয়েছে। আমাদের খালে আজকে জোয়ার ভাটা নেই। কলমা খালের মুখ বাঁধ দিয়ে বন্ধ করে দিয়েছে। বালিগাঁও, তলকাই ওইদিকে খালের মুখ বন্ধ করে আমাদের বিলগুলোকে অচল করে দিয়েছে, কৃষি জমিগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে কৃষক তাদের জমিতে ঠিকমতো ধান লাগাতে পারে না, ঠিকমতো আলু উৎপাদন করতে পারে না, ঠিকমতো পাট পায় না, কোনো কিছু আজকে পাওয়া যায় না। এক সময় আমাদের এই খালে সারা বাংলাদেশ থেকে পিরোজপুর, বরিশাল, অন্যান্য দূর দূরান্ত থেকে পাটের নৌকা আসতো, ধানের নৌকা আসতো, লাকড়ির নৌকা আসতো এবং এরকম জমজমাট ছিল আমাদের টঙ্গীবাড়ি, আড়িয়াল, হাসাইল সব বাজারগুলো প্রচুর জমজমাট ছিল। আজকে আমাদের মাননীয় থানা নির্বাহী অফিসার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও লেখাপড়া করেছেন, বই পুস্তক পড়েছেন। খাল বাঁচাও, দেশ বাঁচাও। খাল বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তো পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে আমাদের এই খাল রক্ষা করা অত্যন্ত জরুরি। আমাদের উপযোগী করে তোলা এবং সৌন্দর্য বৃদ্ধি করা। আমাদের এই আশেপাশে আরো রয়েছে আড়িয়াল খাল, যদি এখন যার পানি দেখলে মনে হয় যেন এক ড্রেনের পানি উঠানো হয়েছে। আমাদের উচিত সেই পানিগুলোকে পরিষ্কার করা। শুধু আমাদের মুখ চেনা এই নদী খাল নয়, আমাদের আশেপাশে যত নদী খাল পুকুর রয়েছে, আমাদের উচিত সকল কিছু পরিষ্কার করে আমাদের আশেপাশে মাছযুদ্ধ করে তোলা, সৌন্দর্য বৃদ্ধি করা, যাতে আমাদের দেশ, আমাদের জাতি আরো সৌন্দর্য উপভোগ করতে পারে এবং স্বাস্থ্য। আজকে আমরা টঙ্গীবাড়িবাসী একত্রে এই খাল উদ্ধারের জন্য পুনরায় এখানে আমরা টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি টঙ্গীবাড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। টঙ্গীবাড়ি আপামর জনতা, ছাত্র জনতা, রাজনীতিবিদ এবং প্রত্যেকটা কৃষক হতে আজকে এই সময় সবাই উপস্থিত হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন আমি ব্যাটকা ইউনিয়নের বাসিন্দা। ব্যাটকা একটা ধলেশ্বরী নদী ছিল, ব্যাটকার সাথে সংযোগ ছিল। এই নদী দিয়া বড় বড় জাহাজ, স্টিমার, লঞ্চ, মাছ, ধান, পাট সমস্ত কিছু ছিল। আজকাল সেই পানিগুলি এমন দূষিত হয়েছে যে পানির কারণে প্রত্যেকটা মানুষ আমরা অসুস্থ হয়েছি। আপনারা সবাই জানেন প্রত্যেকটা মানুষের শরীরে বিভিন্ন রোগ বলায়ে এখন আমরা এই পানির কারণে। কেন আমরা এই পানির কারণে? এই ফ্যাসিস্ট সরকারের এই আপনার প্রত্যেকটা সেক্টরে ওরা যেভাবে দখল করেছে, এই দখল মুক্ত আন্দোলন করার জন্য আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আপনাদের এই জনসাধারণের পক্ষে থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ।